Guys, this is freelancer Siddiqur Rahman. Welcome to my new another video. So আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে মালয়েশিয়া আমি স্টার্লিং বা যে কোনো সিম আপনি নেওয়ার পরে সেটা কিভাবে আপনি রেজিস্টার করবেন। সো এই প্রসেসটা পুরো প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো লেটস গো। স্ক্রিন এখন আমরা চলে যাব প্লে স্টোর। আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি যে সিমটা নেবেন সেই সিমের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো আমি হচ্ছে হটলিংক সিম নিয়েছি। হটলিংক আমি হটলিংক সার্চ করলাম, দেন হচ্ছে এটা হচ্ছে অ্যাপস, এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেবো। সো অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর্যন্ত আমরা ওয়েট করি। সো আমাদের অ্যাপস ইনস্টল আছে, এটা আমরা ওপেন করে নেব। সো আমরা ওপেন করে নিই, দেন হচ্ছে কি বলে ফিল আপ করে দিই। ওকে, অ্যাক্টিভ অর গেট নিউ সিম। ওকে, আমরা অ্যাক্টিভ অর গেট নিউ সিমে গেলাম, তারপর হচ্ছে ফিজিক্যাল সিম ই সিম অ্যান্ড হচ্ছে গেট ই সিম। হচ্ছে ফিজিক্যাল সিম আমরা সার্চ করলাম, সিলেক্ট করলাম, যেহেতু হচ্ছে আমরা ফিজিক্যাল সিম নিছি। তারপর হচ্ছে স্ক্যান করার জন্য বলছে স্ক্যান দ্য ব্যাকগ্রাউন্ড ফাউন্ড অন সিম কার্ড। দেন হচ্ছে প্রথমে স্ক্যান কি করে এই যে কিউআর কোডটা দেখবেন, কিউআর কোডটা আমরা যখন সামনে নিয়ে আসবো দেন কন্টিনিউ হবে। আমরা কন্টিনিউতে ক্লিক করলো, দেন হচ্ছে স্লিম নো রেসিডেন্ট পাসপোর্ট, মালয়েশিয়ান রেসিডেন্ট কিবোর্ড, মালয়েশিয়ান নন রেসিডেন্ট পাসপোর্ট। আচ্ছা, আমরা হচ্ছে মালয়েশিয়ান নন রেসিডেন্ট পাসপোর্টে আমরা ক্লিক করবো, যেহেতু আমরা মালয়েশিয়ান রেসিডেন্ট পাসপোর্ট নেই আমাদের কাছে। দেন কন্টিনিউ। তারপর হচ্ছে যে আমাদের পাসপোর্টটা বের করে এখানে স্ক্যান করতে হবে। দেন হচ্ছে যে লেটস স্টার্ট। পাসপোর্টের ফ্রন্ট পেজটা স্ক্যান করতে হবে, ইনশিওর করতে হবে সবকিছু বুঝে যাবে। আশা করি এটা হয়ে যাবে। ওকে, কনফার্ম। এটা হচ্ছে ফেস ক্যাপচার। ওকে, আগে ক্যাপচার করেছি ক্যাপচার। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হলে, পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট হলে এখানে হচ্ছে যে আপনাকে পিপল সিলেক্ট এ সিলেকশন নাম্বার। এখান থেকে হচ্ছে আপনি একটা নাম্বার সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ মতো একটা নাম্বার সিলেক্ট করে নেবেন। একটা হচ্ছে এখান থেকে আপনি একটা নাম্বার রেজিস্টার করে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার নিতে পারেন। সো আমরা কোনটা নাম্বার নেই, আমরা যে কোনো একটা নাম্বার নিয়ে নিলাম। সেখান থেকে আমরা একটা নাম্বার সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? দেন সিলেক্ট দিস নাম্বার, দেন সিলেক্ট নাম্বার। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে, দেন একটা ফর্ম আসবে, সেই ফর্মে আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস লাইন দিবেন, আপনার জেন্ডার দিবেন, এভরিথিং এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দেন কন্টিনিউ, তারপর হচ্ছে সাবমিট। সিম অ্যাক্টিভ রিকোয়েস্ট সাকসেসফুল, ইন্টারনেট সিম কার্ড টু ইয়ার ফোন। ওকে, দেন হচ্ছে সিমটা অ্যাক্টিভ হয়ে গেছে।